Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9 subject history chapter 7 part 1 আজকে তোমাদের সামনে শেয়ার করার আগে আমি বলবো যে দুর্গোৎসবের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলে গ্রহণ করবে। তারপরে জানাই যে আমাদের কিন্তু আর বসে থাকার সময় নেই, আমরা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত হতে হবে। তাই আমরা যদি পড়াশোনার সাথে এখন থেকেই যুক্ত না হয় তাহলে কিন্তু আমাদের থার্ড সামেটিভ খুব খারাপ হয়ে যাবে। তাই খারাপ যাতে না হয়, অর্থাৎ 100% যদি সাকসেস পেতে চাও বা পাওয়ার জন্য তোমরা খাটো, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতেই হবে, অর্থাৎ আমার এই ভিডিওটা দেখতেই হবে। যদি দেখো তাহলে কিন্তু আর কিন্তু ওই সমস্যাটা কিন্তু থাকবে না। তাহলে আজকে শেয়ার করব কোন বই থেকে শেয়ার করব হচ্ছে যে ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি, ডক্টর সুভাষ বিশ্বাস, এই ছায়া প্রকাশনীর এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব। কারণ কি, এই বইতে ডিটেলস কিছু পাওয়া যায় যেটা অন্যান্য বইতে পাওয়া যায় না। তাই আমি বলবো যে এই বই থেকে কিন্তু আমরা আজকে শেয়ার করব। কোন চ্যাপ্টারটা শেয়ার করব আজকে 7 চ্যাপ্টার, অর্থাৎ জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। দেখো, এই জাতিসংঘটা কেন তৈরি করেছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 কিন্তু আমরা যুদ্ধ করেছি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পর সেই ভয়াবহ পরিণতি, সমগ্র দেশের রাষ্ট্রনায়করা তথা দেশবাসী সবাই আতঙ্কিত হয়েছিল এবং কি করেছিল না, জাতিপুঞ্জ গঠন করেছিল, এই জাতিসংঘ গঠন করেছিল। এই জাতিসংঘ গঠন করার পরে কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আর যুদ্ধ করব না, যুদ্ধের বিনিময়ে কিন্তু আমরা শান্তি চাই, অর্থাৎ আমরা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলাম আমরা আর যুদ্ধ করব না বলে। তাই আমরা কিন্তু সেই সংকল্প করেছিলাম। কিন্তু দেখো 1939 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে আবার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরেই কিন্তু আমরা কি করলাম না, আমরা এই সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করলাম। দেখো, এই জাতিসংঘ বা জাতিপুঞ্জ তৈরি করাটা কিন্তু খুব সহজ ব্যাপার, কিন্তু এটা ব্যর্থ হয়েছে অনেক কারণে এটা ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে আমাদের জন্যই কিন্তু ব্যর্থ হয়েছে, অর্থাৎ আমাদের এই স্বার্থান্বেষী মনোভাব যদি আমরা প্রথম থেকেই ত্যাগ না করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত সংঘ বা পুঞ্জ তৈরি করে কোনো লাভ নেই। তাই আমাদের একটা সংকল্প করতে হবে যে না, আমরা প্রথম বিশ্বযুদ্ধ করেছি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু হয়েছে। এই প্রথম বিশ্বযুদ্ধে যতটা ক্ষয়ক্ষতি হয়েছিল তার হয়তো 1000 গুণ ক্ষয়ক্ষতি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা ভীত সন্তুষ্ট হয়েছি, কিন্তু এখনো কিন্তু সেই আমরা অস্ত্র সংবরণ নীতি বা এই যে জাতিপুঞ্জর নীতি গ্রহণ করতে মেনে নিতে পারছি না। মাঝে মাঝেই সেটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সমবেতভাবে সমস্ত দেশের রাষ্ট্রনায়করা যদি একত্রিত না হয়, অর্থাৎ আমাদের মনোভাব যদি না থাকে যে একে অপরকে সাহায্য করবে, অর্থাৎ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সাহায্য করবে, তাহলে কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ বা